নমস্কার, তিয়াশার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে, সেটা হচ্ছে পটল ভাজা। পটল ভাজা অনেকেই খেয়েছেন, কিন্তু এভাবে পটল ভাজা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে একবার বানিয়ে খাবেন। এটা খেতে যেমন সুন্দর লাগে, দেখতেও তেমন সুন্দর লাগে। তো চলুন রেসিপিটা শুরু করি। এই পটল ভাজা বানানোর জন্য আমি এখানে 3টে পটল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পটল বেশি বা কমিয়েও নিতে পারেন। আমি এখানে 3টে পটল দিয়ে ভেজে দেখাবো, তাই 3টে পটল নিয়ে নিয়েছি। এবার পটলের মুখ দুটোকে আমি এভাবে কেটে দিলাম, দিয়ে এবারে যে খোসাটা থাকে সেটা একটু ছুরি দিয়ে এভাবে চেঁচে দিচ্ছি। পুরো খোসাটা বাদ দিয়ে দেবেন না, তাহলে ভালো লাগবে না পটল ভাজাটা খেতে। এভাবে আমি খোসাগুলো চেঁচে নিয়েছি 3টে পটলের, আর মুখগুলো কেটে এভাবে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে একটা ছুরি দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি। দেখুন, এভাবে ছুরি দিয়ে ডিজাইন করে নিতে হবে দুদিকে। আর ডিজাইনগুলো একটু যাতে বেঁকা বেঁকা থাকে, তাহলে কিন্তু দেখতে এটা সুন্দর লাগবে। তাই জন্যে একটু বেঁকিয়ে দিয়ে এভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। আর পটলের পুরোটা যাতে না যায় সেটাও দেখতে হবে। এভাবে ছুরিটা দিয়ে ডিজাইন করে নিতে হবে। দেখুন, আমি এভাবে ডিজাইন করে নিয়েছি, আর আমি হাত দিয়ে একটু চেপে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার 3টে পটলের গায়ে আমি একটু মশলা দিয়ে দেব। আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো নুন, ছোট চামচের। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কম বা বেশি। এবার দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, ঝালটাও যে যেরকম খান দেবেন। আর 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে খুব ভালোভাবে এবারে মিশিয়ে নিতে হবে। পটলগুলোকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। দেখুন, পটলগুলো খুব ভালোভাবে এভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিট মতন রেখে দেব। এবার গ্যাস অন করে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা একটু পরিমাণে বেশি লাগে এই পটল ভাজাতে, তাহলেও কিন্তু পটলগুলো খেতে আরও সুন্দর লাগে। এভাবে আমি একটা পটল দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে উল্টে পাল্টে পটলটাকে গোল্ডেন ব্রাউন করে খুব ভালোভাবে ভেজে নেব। একটু খুন্তি দিয়ে এভাবে চেপে দিচ্ছি, তাহলে ডিজাইনটা আরও সুন্দর হবে। এবার উল্টে পাল্টে আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এভাবে আপনারা বানিয়ে খাবেন। বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও এভাবে পটল ভেজে যদি খাওয়ান, তাহলেও সবাই খুব পছন্দ করবে। আর বাচ্চারাও কিন্তু খেতে দারুণ পছন্দ করবে, কারণ এটা দেখতে অনেকটা পাতার মতো লাগে, ডিজাইনটা খুব সুন্দর হয়। এভাবে বাড়িতে বানিয়ে আপনারা খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।